So hello guys, assalamu alaikum, welcome to my another blog. So আজকে ব্লগে আমি এখন সেহরি করছি। সেহরি করে এখন ফজর নামাজটা পড়তে হবে। 5:16 ফজর নামাজটা আমাদের পড়তে হবে। যাই হোক আমরা ফজর নামাজটা পড়ি। আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আসলে আমার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং আমাকে সাপোর্ট করবেন। আপনারা সাবস্ক্রাইবটা করেন না, সাবস্ক্রাইবটা করে দিন। এখন আমি নামাজটা পড়ি। এখন আমি ফজর নামাজটা শেষ করে ফেলছি। আপনাদের সাথে দেখা হচ্ছে এই দুপুর 12টায়। আবার এখন 5টা বেজে আমরা দুপুর 12টায় আবার আমাদের শেয়ার যে নামাজটা পড়বো সেটা কিন্তু আপনার কাছে শেয়ার করবো। তো গাইস দেখা হচ্ছে দুপুর 12টায়। গাইস আমরা ফজরের নামাজ পড়ে এখন হচ্ছে বিকাল 5:30টার মতো বাজে। দেখেন বিকাল 5:30টার মতোই বাজে। আর গাইস এখন আমরা আসছি ছাদে। গাইস দেখো ছাদের এখানে কেউ না, একটু দেখাই ছাদের ভিউটা। কি করতেছে এখানে দাঁড়িয়ে রয়েছে। এ দেখেন গাইস ছাদের ভিউটা কি সুন্দর ভিউ। এ দেখেন এখানে আমার মাদ্রাসা, এটা মাদ্রাসা, এটা এরকম সিলেট। গাইস দেখতেছেন এখানে কি সুন্দর করে ভারফাতারি হয়েছে। দেখেন গাইস আমি এক সিরে ফেলছি গাইস পুরো। আর গাছ এখানে দেখেন নাগা মরিচ মানে কি গাছ একবার ধরে রয়েছে গাইস। দেখেন এইখানে একবার ধরে রয়েছে গাছ, একটু ছিঁড়ে দিচ্ছে আর পানি দিতেছে, না। আর গাছ দেখেছি এখানে কত সুন্দর আছে। আর গাছ ওদিকে তো আমাদের কাছে অনেক সুন্দর আছে। আমি আপনাকে দেখাই। এই দেখেন গাছ এখানে কিন্তু আরো সুন্দর সুন্দর গাছ আছে। এই যে এইটা এলোবার এখানে আছে মনে হয়। এখন দেখেন গাছ কি সুন্দর বেগুন এখানে ধরে রয়েছে। এই গাছ দেখছেন কি সুন্দর আমাদের গাছে বেগুন হয়েছে। এটাও দেখছেন বেগুন। আর দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছ, এখানে সব গাছগুলো আছে। সামনে আমরা অ্যালোভেরা গাছ লাগাবো। এই দেখেন গাছ, এই দেখেন গাছ কত সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেখেন আপনারা একটু দেখেন কত সুন্দর ভিউ ছাদে। মানে ছাদে উঠলে আপনারা যা সুন্দর ভিউ দেখতে পাইবেন, ঠিক আছে বুঝছেন। এই দেখেন আর ওদিকে তো আমি আর একটু জুম করে দেখি আপনাদেরকে, এতগুলো জুম করি নাই। এই দেখেন চা গ্লাস, ওদিকে কিন্তু আরো সুন্দর ভিউ আছে। আর গাইস এই জায়গাটা কিন্তু সুন্দর। এখন আমরা ছাদে একটা টিউটোরিয়াল ভিডিও করতে আসছি, সেই ভিডিওটা করবো। দেখো গাইস এটা কিন্তু অনেক সুন্দর ভিউ। আর দেখো গাইস সিঁড়ি, নিচের ভিউটা এরকম দেখো। ও সাদা এসে লাফালাফি করতেছে ইচ্ছা মতো। আগে সেখানে আমরা একটু পানি একটু হাতটা ধুয়ে নিই, আমাদের হাতটা মজা হয়েছে। কাজা করছেন আমি সেই গ্যাস দেখছি। আমি কিন্তু ফোনটা এখানে ছুঁয়ে নিয়েছি। দেখো এটা কিন্তু কাঠ গাছ, এই কাঠটা গাছ এদিকে ফালাই দিই, এটা মানুষের পায়ে লাগতে পারে। হয়ে গেছে। আর গাইস এখন আমরা একটু সাথে ঘোরাফেরা করবো গাইস। আমি কিছু টিকটক ভিডিওটা বানাবো, করে ইউটিউবের জন্য কিছু ফানি ভিডিও, অন্য একটা চ্যানেলে ওটার জন্য কিছু ফানি ভিডিও বানাবো। আর দেখো গাইস সূর্য মামা কিরকম করে তাপ, দেখো সূর্য মামা কিরকম করে তাপ দিতেছে, দেখতেছো সূর্য মামা কিরকম করে তাপ দিতেছে। কালকে কিন্তু এখানে কোনো রদই ছিল না, মানে কিছুই ছিল না কালকে এখানে। দেখতে হচ্ছে এখানে কত সুন্দর একটা ভিউ। এই দেখো সেদিন আমরা চাটা বাজার থেকে কিনে আনছিলাম। দেখো ফুল সার্চে অনেক অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে। তোমরা যদি চাইলে কিনতে পারো। তোমরা সাথে প্রথমে একটা এগুলা বাজারে তোমাদের 30 টাকার ভিতরে বা 40 টাকা বা 50 টাকার ভিতরে পেয়ে যাবা। তোমরা এগুলো কিনে সাথে লাগাবা, তোমরা খেতেও পারবা। দেখো বেগুন গাছ কত সুন্দর করে হয়েছে। এই দেখো এখানে এটার ভিতরে বাহার পাতা গাছ আবার কি সুন্দর করে হয়েছে। তোমরা কিন্তু নিতেই পারবে এগুলা, তোমরা আইন এগুলো। দেখো আমাদের বেগুন গাছটা কত সুন্দর হয়েছে, আমরা এখান থেকে বেগুন নিয়ে খাই। সামনে আরো ফুল গাছ লাগাবো, আমরা ভাবতেছি সামনে আরো ফুল গাছ লাগাবো। দেখো গাছ কি করতেছস? হ্যাঁ
গাইস এখন ওই যে ওই বিল্ডিংটা একটু দেখো তো গাইস, মানে এটা স্যামসাং S20 আলট্রা ক্যামেরা। আর গাইস কালকে কিন্তু কোনো রোদই ছিল না, আজকে যে পরিমাণ রোদ গাইস, দেখো সেখানে সিসিটিভি, এই যে বলে একটু ল্যাক করতেছে তোমার কিছু। যাদের এখন সাবস্ক্রাইব করে নেই সেটা রেড কালার সাবস্ক্রাইব বাটনটা আছে, তোমরা সাবস্ক্রাইব করে দাও, দূরে দূরে সাবস্ক্রাইব করে একটা লাইক করে ছোট্ট একটা কমেন্ট করবা তোমরা কোন কোন জেলা থেকে ভিডিওটা দেখছো, আমার এই ভিডিওটা কোন কোন জেলা থেকে দেখছো তোমরা। এখানে মুরগি ফার্ম মোরম রাখা যায়, পাখি আগে রাখতাম কিন্তু এখন রাখি না, আমার কারণ মেঘ বৃষ্টি হওয়ার কারণে এখানে আমরা রাখি না এগুলা। দেখতে পাচ্ছ অবশ্য এই আর কি অবস্থা, দেখো এগুলোর অবস্থা কি হয়েছে ছাদের, এই দেখো একটু দেখো এগুলোর অবস্থা, এগুলো উপরে থেকে একটু দেখা যাচ্ছে। গাইস কারা কারা রোজা রাখছো কমেন্ট একটু জানাও, মানে মানে আমার 29 রোজা রাখতে পুরো রাখছি, রাখার পরে কিন্তু 29 রোজার কারণে কিন্তু 6 রোজা কিন্তু রাখতেই হবে, তাই আমি 6 রোজা রাখছি। কারা কারা 6 রোজা রাখছো একটু কমেন্টে এসে বলে যাও, কারা কারা 6 রোজা রাখছো। আজকে আমার 4টা রোজা হয়ে যাবে। ফিলিস্তিনদের কী অবস্থা দেখতে পাচ্ছ, মানে ফিলিস্তিনদের জন্য মাঠে নামতেই হবে, আমাদের মিছিল নামতেই হবে ফিলিস্তিনদের জন্য। মানে ফিলিস্তিনরা কী করছে, মানে মানে ফিলিস্তিনদের এমনভাবে হত্যা করছে এর পিছনে মানে ইসরায়েল আর আমেরিকায় যা যার এখনও ফিলিস্তিনের পক্ষে নাই, তাছাড়া এক্ষুনি ফিলিস্তিনের পক্ষে চলছিল। আর মিছিল কিন্তু আমাদের আজকে কিন্তু মার্চ ফর গাজা গেল, মার্চ ফর গাজা, এরপর মার্চ ফর ফিলিস্তিন আসবে। তোমরা কিন্তু অবশ্যই 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 তোমাদের যে কোনো এলাকায় কী বলে যে আন্দোলন নামলে তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে, এতে করে যে ইসরায়েলদের সাহসটা কমে যাবে। এবং এখানে কিন্তু ইসরায়েল আর আমেরিকা এগুলো করতেছে গাইস। ঠিক আছে গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তো আল্লাহ হাফেজ। আজকের মতো এইটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যার আগে একটা কথা বলি, আপনাদের কি নামাজের কথা মনে আছে? যদি নামাজের কথা মনে না থাকে নামাজটা এখনই পড়ে নেন।